শুরুতে জানবো ঢাকার মানুষের মাথাপিছু আয়ের খবর। ঢাকায় মানুষের মাথাপিছু আয় $৫,১৬৩। সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই এর অর্থনৈতিক অবস্থান সূচক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেশের সার্বিক মাথাপিছু আয় যেখানে $২,৮২০, সেখানে রাজধানীর আয় প্রায় দ্বিগুণের কাছাকাছি। জনসংখ্যা, বিনিয়োগ, ব্যয়, আমদানি রপ্তানি বিষয়গুলোকে বিবেচনায় রেখে এই প্রতিবেদন তৈরি করা হয়। আমরা এক নজরে একটু দেখে আসব সেই তথ্যচিত্রের যে বিষয়গুলো রয়েছে। ঢাকা জেলার মাথাপিছু আয়ের নেপথ্যে বলা হচ্ছে খাতভিত্তিক অনেকগুলো অবদান রয়েছে। আমরা সেই খাতগুলো একটু দেখে আসতে চাই এবং কি পরিমাণ অবদান সেই খাতগুলো সেটি আমরা এখানে এই গ্রাফটিতে আমরা তুলে ধরেছি। উৎপাদনশীল খাত বলা হচ্ছে সর্বোচ্চ উৎপাদনশীল খাত, সর্বোচ্চ ভূমিকা রাখছে 56%। এরপরই রয়েছে সেবা খাত 44%, খাদ্যপণ্য খাত তাদের পরিমাণ হচ্ছে 13.4%, বস্ত্র খাতের পরিমাণ আমরা দেখছি এখানে 9.3%। এছাড়া রাবার ও প্লাস্টিক খাত রয়েছে 7.7%। মৌলিক ধাতুর যে খাত সেটিতে আমরা দেখছি পরিমাণ 3.3%। এরপরেই রয়েছে ওষুধ ও রাসায়নিক খাত 2.7% এবং চামড়া খাত 2.7%। ঢাকা চেম্বার অব কমার্স যে খাতভিত্তিক যে বিষয়গুলো তুলে ধরেছে সেই তথ্যচিত্রের বিষয়টি আমরা এখানে কিন্তু দেখিয়ে দিলাম এবং এই খাতভিত্তিক অবদানের ফলে কিন্তু ঢাকা জেলার যে মাথাপিছু আয় সেটি অনেকখানি বেড়ে গিয়েছে।